সিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির আন্ডারে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এইখানে আকর্ষণীয় বেতন এবং সম্মানজনক পদে কিছু নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ৩রা আগস্ট ২০২৬। ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি নিম্নবর্ণিত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট এবং সহকারী ব্যবস্থাপক HR প্রশাসন। আবেদনের সময়সীমা হচ্ছে ৫/৮/২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা হতে ১৯/৮/২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। এবং বিস্তারিত দেখতে ভিজিট করুন https://rms.egcb.com.bd অথবা ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর ওয়েবসাইটের লিঙ্ক http://www.egcb.gov.bd। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইট দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখবেন এবং অবশ্যই সাইটটি ভিজিট করে দেখবেন। তো প্রথম পদটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক, যেটা HR প্রশাসন। পদসংখ্যা হচ্ছে এখানে ২টি পদ এবং মূল বেতন হচ্ছে ৫২,০০০ টাকা। বাড়ি ভাড়া, ভাতাসহ অন্যান্য সুবিধাদি বিধি অনুযায়ী প্রদায় হবে এবং সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। এখানে সহকারী ব্যবস্থাপকের পদটিতে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে HR ম্যানেজমেন্ট বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষাজীবনে কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা ৩য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 5 স্কেলে ন্যূনতম CGPA 3 এবং 4 স্কেলে ন্যূনতম CGPA 2.50 থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রদানে দৃঢ় সক্ষমতা প্রদর্শন করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। তো তারপর হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট। এইটা পদের হচ্ছে ৩টি। তো এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটাও কিন্তু সেম বেতন হচ্ছে মূল বেতন ৫২,০০০ টাকা, অনেক বেশি। এবং আপনারা খেয়াল করলে দেখবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাও কিন্তু এখানে অনেকটাই চেয়েছে তারা। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ফিন্যান্স অ্যাকাউন্টিং ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে 5 স্কেলের ন্যূনতম CGPA 3 এবং 4 স্কেলের ন্যূনতম CGPA 2.50 থাকতে হবে। অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রদানের দৃঢ় সক্ষমতা প্রদর্শন করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত মৌখিক শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। CA/CMA ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। CA হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অর্থাৎ CA ডিগ্রি যাদের আছে তারা হচ্ছে তাদের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আলাদাভাবে। তো এইখানে আপনাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন একটু স্ট্রং আছে বা যাদের একটু শিক্ষাগত যোগ্যতা ভালো আছে বা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিক আছে, তারা আবেদন করবেন। তো আবেদনের শর্তাবলী হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৯/৮/২০২৬ এবং শুরু হচ্ছে ৫ তারিখে। প্রার্থীদের উল্লেখিত বয়সসীমা ১৯/৮/২০২৬ তারিখে গ্রহণযোগ্য হবে, গণনাযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট যোগ্য হবে না, অর্থাৎ ১৯/৮/২০২৬ তারিখে আপনার বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তো এই ছিল ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে সন্তোষজনক কর্ম সম্পাদনের ভিত্তিতে। চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর পর্যন্ত নবায়নযোগ্য। অর্থাৎ যদি আপনার কাজ ভালো হয় এবং সন্তোষজনক হয়, আপনার কাজ দ্বারা যদি তারা মানে আপনার কাজ যদি তাদের পছন্দ হয়ে থাকে এবং আপনার কাজ যদি তাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাকে পরবর্তীতে পর্যায়ক্রমে ৬০ বছর পর্যন্ত তারা চুক্তিতে নবায়নযোগ্য করে রাখতে পারে বা পুনরায় আপনাকে তারা দীর্ঘমেয়াদীভাবে আপনাকে রেখে দিবে। তো অনলাইনে যথাযথভাবে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এখানে সবগুলো দেওয়া আছে।
শর্তাবলী। লিখিত ও পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ। তো এটার মান বন্টন এবং সিলেবাস হচ্ছে মোট ১০০ নম্বরের নম্বর বিভাজন, অ্যানালিটিক্স অ্যাবিলিটি ২০ নম্বর, রিলেভেন্ট সাবজেক্ট ম্যাটার ৪০ নম্বর, জেনারেল নলেজ ২০ নম্বর, বাংলা, ইংলিশ অ্যান্ড পাওয়ার সেক্টর ২০ নম্বর। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ২ ঘন্টা। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://rmsegcb.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। তো এই ছিল ওয়েবসাইট। আমি আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। এই ছিল ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসির বিশাল ২টি নিয়োগ সার্কুলার। এখানে পদ দুটি খুবই বড় পদ, সহকারী ব্যবস্থাপক। এটাও সহকারী ব্যবস্থাপক। তো এখানে যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ভালো আছে বা এই অনুযায়ী আছে, তারা নিঃসন্দেহে আবেদন করতে পারেন। তো যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, আমি আপনাদের সুবিধার্থে দেওয়ার চেষ্টা করব।